আল্লাহর হাবিব এই জন্য বলেছে, ও সন্তান, মার খেদমত করো, মার খেদমত করো, মার খেদমত করো। এক সাহাবী রাসূলের নিকট যাইয়া শিকায়াত করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার সব টাকা পয়সা খরচ করে ফেলে, সব কিছু খেয়ে ফেলে। সন্তানের এই অভিযোগ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাদী বাবাকে খবর দিল, যাও অমুক লোকটাকে আমার কাছে নিয়ে আসো। ওই লোকের কাছে যখন বার্তা পৌঁছলো, কেন রাসূল আমাকে এই সময় স্মরণ করলো, ডাক দিয়া বলল, রাসূলের দরবারে কে আছে? বলে, কেউ নাই, কেউ নাই, তবে হ্যাঁ তোমার সন্তান রয়েছে। বাবা আর পূজার বাকি নাই। বাবা চিন্তা করলো, মনে হয় আমার সন্তান আমার সম্বন্ধে অভিযোগ করেছে আল্লাহর রাসূলের কাছে। বাবা ঘর থেকে বের হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসার পূর্ব পর্যন্ত মনে মনে কবিতা পড়তে পড়তে রাসূলের সামনে আসলো। জিবরাইল আলাইহিস সালামের পূর্বে রাসূলের সামনে আয়েশা হাজির। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তানের বাবা যখন আপনার কাছে আসবে, আপনি তাকে সালাম বিনিময় করার পর সেই মনে মনে যেই কবিতা ছন্দ আবৃত্তি করেছে ওই কবিতা আপনি শুনে নেবেন। যখন লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে বলল, তুমি কি কবিতা আবৃত্তি করতেছিলে? আমাকে একটু বলিয়া দাও। ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি তো এইভাবে কবিতা আবৃত্তি করেছি, আমার ঠোঁট নড়ে না, জিহ্বাও নড়ে না, আমি মনে মনে আবৃত্তি করেছি। বলে, আল্লাহ তাআলা তো পছন্দ করেছি, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলেছে আমি শ্রবণ করার জন্য। লোকটা ডাক দিয়া বলে, তাহলে শুনিলেন। ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি দুই পায়ের ছিলাম, আমি একাকিত্ব ছিলাম, তখন চিন্তা করেছিলাম যদি আমি চার পায়ে হই তাহলে কিছুদিন আনন্দ করব। যখন আমি বিবাহ শাদী করলাম, তখন আমার একটা সন্তান আল্লাহ তাআলা দিলেন। ওই সন্তানকে আমি ভালো রাখার জন্য আমি আর আমার স্ত্রী মনে মনে চিন্তা করলাম, আমাদের সব সুখ বিসর্জন করে দিলাম। এখন যখন আমি বাঁচবো, আমার সন্তানের জন্য বাঁচবো, আমার সন্তানের জন্য বাঁচবো। রাসূল চোখ দ্বারা অশ্রু ছড়ার কান্না করি আর বলে, আমি যখন ছোট ছিলাম আমারও বাবা ছিল না, আজ তুমি বাবার ব্যাপারে অভিযোগ দিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলার মাঠে মানুষ সকলে খেলাধুলা করে, আমার আপনার পয়গম্বর বসে বসে খেলা দেখে। আর সন্ধ্যাবেলা যখন বাবারা, মা বাবা আয়েশা সন্তানদেরকে কোলে নিয়ে যখন বাড়িতে যায়, আমার আপনার পয়গম্বর ডাক কেন যেন ডাকে আর বলে, সকলের বাবা আসলো, আমার বাবা কোলে। আমার আপনার পয়গম্বর কান্না করি আর ডাকে, চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করে, আমার বাবা কই, আমার বাবা কই। মা আমেনা হতাশ হয়ে গেছে, মুহাম্মদ কই। মা আমেনা দৌড়াইয়া খোঁজাখুঁজি শুরু করলো। একদল মানুষকে দেখা বলে, আমার মুহাম্মদকে দেখছো নি? ওই লোকটি ডাক দিয়া বলে, মুহাম্মদকে চিনি না, তবে দেখছি একটা ছোট বালক, সুন্দর ফুটফুটে বালক ওই জায়গায় বসে বসে কান্না করে আর বলে, বাবা কই, বাবা কই। মা আমেনা দৌড়াইয়া যাইয়া কোলে নেয়, মা কোলে নিয়ে বলে, সন্তান কেন কান্না করো? মুহাম্মদ আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে, মা সন্ধ্যা ঘনিয়ে আসলো, দেখলাম সকলের বাবা কোলে নিয়ে সকলকে বাড়িতে যায়। বলো আমার বাবা কই?
আমি বাবাকেও দেখি না, বলো আমার বাবা কই? মা আমিনা ডাক দিয়া বলে, ও সন্তান, তুমি ভূমিষ্ঠ হওয়ার পূর্বে তোমার বাবা ব্যবসার উদ্দেশ্যে গিয়া ওই জায়গায় মৃত্যুবরণ করে। আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে, মা আমাকে বাবার কবরে নিয়ে যাও, আমি আমার বাবার কবরে যেই সালাম দিব, আমার বাবাকে প্রাণ করে মন করে আমি আমার বাবাকে সালাম দিব। মা আমিনা দাদা আব্দুল মুত্তালিবের কাছে বলার পর আব্দুল মুত্তালিব দাসী আইমানকে নিয়ে মা আমিনা